আর কিচ্ছু করার দরকার নেই। সাঁতার কে কে জানো? আমি জানি। আর বলতে পারবো? ইভেন আমরা যারা সাঁতার জানি, সাইকেল চালাতে জানি, ধরে নাও বাই চান্স আমাদের মেমোরি লস হয়ে গেল, নাম কি মনে পড়ছে না, বাড়ি কোথায় জানি না, আমাদেরও যদি এই কন্ডিশনে কোনো ব্যক্তিকে যদি জলে ফেলে দেওয়া হয়, সে সাঁতার কেটে চলে আসবে। কারণ সে একটা জিনিস ধ্যান জ্ঞান দিয়ে শিখে নিয়েছে। আর যারা যারা সাঁতার শিখেছো, জল 2-4 বার খেয়েছো কি খাওনি? এমন কেউ হতে পারে পৃথিবীতে যে সাঁতার শিখেছে আর 2-4 ঢোক জল খায়নি? সাইকেল চালানো শিখেছে, 2-4 বার পড়েনি? এটা হতে পারে কি? অসম্ভব। এইভাবেই মানুষ শেখে। আর একবার যখন শিখে যাবে, তারপরে তুমি তোমার নাম ভুলে যেতে পারো, ওই কাজটা তুমি আর ভুলতে পারবে না। বোঝা গেল? আর একটা জিনিস বলে দিই, তো ফোকাস যদি তোমার ভালো থাকে, যদি এই জন্মে তুমি কিছু শিখে নাও, তোমাদের আইডিয়া আছে কি পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মের নাম কি? কি ধর্ম? কেউ নাম জানো? পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম, প্রায় 5000, 7000, 10,000 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। তার নাম হচ্ছে সনাতন ধর্ম, যেটা আমরা বলি হিন্দু ধর্ম। রাইট? সনাতন ধর্ম। এই ধর্মে বলা হয় যদি তুমি এই জন্মে কিছু শিখে নাও, এর পরের জন্ম ওখান থেকে স্টার্ট হবে। বোঝা গেল? এই জন্য তুমি যা যা শিখলে তুমি ভুলে গেছো, কিন্তু তারপরের জন্য অটোমেটিক্যালি সেগুলো তুমি অটোমেটিক্যালি করতে পারবে। যার জন্য দেখবে মাঝে মধ্যে অনেক ছোট ছোট বাচ্চা আছে, এইটুকু যারা ভালো গান গাইছে, ভালো ড্যান্স করছে, ভালো লেকচার দিচ্ছে। একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে সুবর্ণ বাড়ি, যতদূর সম্ভব নাম সুবর্ণ বাড়ি, ইউটিউব যদি থাকে চেক করে দেখবে। এইটুকু ছেলে, সে ইন্ডিয়া নিয়ে পুরো পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আছে তাকে ডাকা হয়, সে লেকচার দেয় ম্যাথামেটিক্স নিয়ে। তার নামের আগে এখন আইজ্যাক লাগানো হচ্ছে, আইজ্যাক বাড়ি। আইজ্যাক নিউটন নাম শুনেছো? সে বৈজ্ঞানিকের নামের হিসেবে রাখা হয়েছে তার নামটা, কারণ সে সবকিছু বোঝে, ম্যাথামেটিক্স সে বোঝে। বাচ্চা ছেলে, তার কথা শুনে তুমি হাসবে যে এইটুক বাচ্চা ছেলে সব প্রফেসরদের জ্ঞান দিচ্ছে। কারণ হিন্দু ম্যাথে যদি বলা হয় যে আগের জন্ম থেকে এই জন্মে শিফট হয়ে চলে এসছে সেই জ্ঞানগুলো। তার মানে এই জন্মে কষ্ট করে যেভাবে তুমি যা যা শিখছো, একদিন তো মারা যাবে, এর পরের জন্য সেখান থেকে স্টার্ট হবে। তা তুমি যদি বলো ফাঁকি মারবো, লাভ নেই কিছু। দেখবে কিছু লোক আছে কিছুই করতে চায় না, যাই বলো ভালো লাগবে না, রান্না কর ভালো লাগছে না, ঝাড়ু মার ভালো লাগছে না, বই পড় ভালো লাগছে না। আগের মধ্যে গাছ ছিল, দাঁড়িয়েই ছিল, কিছুই করেনি, এইভাবে গাছ হয়ে থাকতে ভালোবাসে। ঠিক আছে? সো যদি একটু ফোকাস করো, মানে ধ্যান দাও, ধ্যান মানে একটা জিনিস তুমি পড়লে আর একটু বোঝার চেষ্টা করলে, তুমি ভাবো ধ্যান দিয়ে একজন আইজ্যাক নিউটন হয়ে গেছে। কারণ আইজ্যাক নিউটন আপেল পড়ার থেকে আইজ্যাক নিউটন হয়েছিল, মনে আছে তোমাদের? তো তার আগে কি কেউ আম পড়তে, জাম পড়তে, আপেল পড়তে দেখেনি? সবাই দেখেছে, কিন্তু ধ্যান দেয়নি যেটা কেন পড়ছে, উপরে কেন, উপরেও খালি নিচেও খালি। এটাকে বলে ধ্যান দেওয়া। বুঝা গেল? যেমন যদি তোমরা কেউ ছিপ দিয়ে মাছ ধরো, তাহলে চোখটা কোথায় থাকা উচিত? ছোট ছোট যারা ছিপ দিয়ে মাছ ধরো, মাছ ধরেছে কেউ? গ্রামে যারা তারা ধরেছে, আমি ধরেছি। তো একটা ফাতনা থাকে, অনেকে আলাদা আলাদা নাম বলে, যেটা ভাসতে থাকে জলের উপরে, আমাদের চোখটার উপরে থাকে। ওটা যখন হিলছে তার মানে মাছ খাচ্ছে, তখনই তো টান দিতে হবে, নাহলে মাছ খেয়ে দিয়ে চলে যাবে। সো দ্যাট ইজ কল্ড ফোকাস। বোঝা গেল? তুমি ভালো স্টুডেন্ট, তার পরিচয় কি বলতো? সামনে দিয়ে তো কোনো ব্যান্ড বাজিয়ে যাচ্ছে, বিয়ের, আর তোমার দিয়ে কালকে এক্সাম আছে, তুমি মন দিয়ে পড়াশোনা করছো, দেখা গেলো বাকি সবাই দৌড়ে চলে, কে যাচ্ছে, বই নাচছে, ছেলে নাচছে, কে কি হচ্ছে না হচ্ছে, ওতে কিছু হবে না, তোমার ফোকাস ঠিক নেই। আর তুমি বলছো আমার ব্রিলিয়ান্ট দামি কেন নেই? ব্রেন সবার একরকম, ভগবান কারোর ব্রেন আলাদা আলাদা দেয়নি। আর তোমার ব্রেন খারাপ হলে যে ডক্টর কাছে যাবে, শাহরুখ খানের ব্রেন খারাপ হলে সেই ডক্টর কাছেই যেতে হবে, একই ডক্টর। ওই ঘিলু ব্রেনের মধ্যে, আমরা ব্রেন বলি ইংলিশে, বাংলায় কি বলে? ঘিলু, একই, তাদের ডক্টরও এক। এবার কেউ ওটাকে বেশি ইউজ করছে, দুধ থেকে ঘি তৈরি হয়ে গেল, আর কেউ ইউজই করছে না।
তো একটু চেষ্টা করো ফোকাস করার জন্য। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ফোকাস কাকে বলে। তোমরা কোনোদিন আতশ কাচ নিয়ে খেলেছো? আতশ কাচ দেখেছো? যে কাজটা সূর্যের আলোতে ধরলে কি হয়, কোনো কাঠ কোনো কাগজ রাখলে আগুন ধরে যায়। করেছো সবাই? কে কে করেছো? হাত উঁচু করে তো। রাইট। এবার একটা সার্টেন ডিস্টেন্স থাকে, এবার তুমি হয়তো এটা বইয়ে পড়লে, তাহলে তোমার এগুলো জ্ঞান হয়ে গেল যে আতশ কাচ একটু দূরে ধরলে সূর্যের আলোটা যখন একটা বিন্দুতে চলে আসে সেই জায়গাতে আগুন ধরে যায়। এটা তোমার কি হয়ে গেল? জ্ঞান। এবার তুমি ধরলে, আর আমি নিচে কাগজ ধরলাম, আর কাগজটা আমি হেলালাম, সারা জীবন আগুন ধরবে। এবার তুমি বলছো আগুন তো ধরার কথা, ধরছে না কেন? কোথায় ভুল হচ্ছে? ফোকাসে। কারণ তুমি পার্টিকুলার একটা জায়গাতে ফোকাস করতে পারছো না, কিংবা আমি তোমাকে দিচ্ছি না, বুঝে গেল? আমি যদি হিলাতে থাকি ধরবে না। তুমিও ধরেছো ইয়াদ দিয়ে, আর এটা ইয়াদ দিয়ে আগুন ধরা উচিত, কিন্তু এই ইয়াদটা হিলছে। কিন্তু যখনই তুমি